বুক রিভিউ অ্যান্ড জবে স্বাগতম। অলরেডি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এবং যারা সত্যি পড়ছে তাদের সিলেবাসও কমপ্লিট, তাদের জন্য দরকার একটা ভালো মানের ক্লার্কশিপ বই প্র্যাকটিস করার জন্য। তো পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি প্র্যাকটিস সেট কাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের জন্য সেরা বই হলো এটা। তো বইগুলো আমরা রিভিউ করে দেখাবো বইটা। তো বইটাতে কি কি পাবেন, অন্যান্য বইয়ের থেকে কেন আলাদা, আমরা সমস্ত কিছু ডিটেলস বইটা আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে বইটাতে দাম করা হয়েছে কত? বইটার দাম করা হয়েছে 430 টাকা, যেটা কিনতে পড়বে 270 টাকা। তোমরা বইটা এই হোয়াটসঅ্যাপ নম্বরে বা অনলাইন বুক সার্ভিস এতে অর্ডার দিতে পারো, ঠিক আছে? তো বইটা আমরা ডিটেলস দেখবো একবার। প্রথমে কী দেওয়া আছে বইটাতে? স্কিম অফ এক্সামিনেশান, অর্থাৎ এক্সামিনেশানটা কটা প্যাটার্নে হবে এবং কীভাবে হবে সেটা এখানে লেখা আছে। এবং সিলেবাস অফ দ্য এক্সামিনেশান, এখানে সিলেবাসটা পার্ট 1 এবং পার্ট 2 যে দুটো পরীক্ষা হবে সেখানে সিলেবাস কী থাকবে সেটাই দেওয়া আছে। এবং সবথেকে এবার গুরুত্বপূর্ণ জিনিস যেটা দেখাবো সেটা হলো কি না, বিগত বছর যতগুলো বছরে ডব্লিউবিপিএসসি কর্তৃক আয়োজিত ক্লার্কশিপ পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা সালের কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন এসেছিলো, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর সেটা ক্ষেত্রে এটা কি দেখো, যেমন কোন টপিকটার উপর বেশি গুরুত্ব দিতে হবে বা দিতে হবে না সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে। যেমন ভারতের অর্থনীতি থেকে আজ পর্যন্ত যে কবার ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে কোনো প্রশ্ন আসেনি। রাজনীতি থেকে বা ইন্ডিয়ান পলিটি থেকে খুব সামান্য পরিমাণে প্রশ্ন এসছে এবং ইন্ডিয়ান ইকোনমি থেকে কিন্তু সে হারে প্রশ্ন আসেনি, সে যে তুলনায় অন্যান্য পরীক্ষাতে এসছে। এটা কিন্তু দেখে আমরা পরীক্ষার ধরন এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আরও একটা অবগত হতে পারি। এবার আমরা দেখো তারপরে দেওয়া আছে কি ওএমআর সিট, যেটা করতে পরীক্ষার ক্ষেত্রে বা প্র্যাকটিস সেটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবার তারপরে দেখো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স 2019 থেকে 2003, অর্থাৎ 2003 থেকে 19 পর্যন্ত যতগুলো পরীক্ষা প্রশ্ন এসেছিলো প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ এবং কেন উত্তর হলো, যে কোনো একটা প্রশ্নের উত্তর যদি সি বা এ অপশান হয় সেটা কেন হলো তার ডিটেলস কিন্তু দেওয়া আছে। এবং সেই সাথে সাথে এবার তারপরে দেওয়ার পরে আছে প্র্যাকটিস সেট, টোটাল 35টা প্র্যাকটিস সেট এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেট সিলেবাস অনুযায়ী করা হয়েছে এবং প্র্যাকটিস সেটগুলোর উত্তর সহ দেওয়া আছে এবং অঙ্কের প্রশ্নগুলোর কি করা হয়েছে না ব্যাখ্যা সহ উত্তর প্রদান করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত চাকরি পরীক্ষার ক্ষেত্রে, যেটা কিন্তু এখানে মে 2023 অর্থাৎ জুন হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বর্তমান যে সাল চলছে 2024-এর জুন মাসের একদম আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে কিন্তু এই বইটাও বিরাট হেল্প করবে বলে আশা করছি। প্রথম দেখো ক্লার্কশিপের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো কীরকমভাবে এখানে দেওয়া হয়েছে। দেখো প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো এখানে দেখানো হয়েছে, এখানে ভারতের ইতিহাস বা ভূগোল অন্যান্য যে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে এবং সেই সাথে সাথে কোনটার ক্ষেত্রে কোন উত্তর হবে সেটা কিন্তু ডিটেলস দেওয়া আছে। দেখো পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে? 1757 সালে, তাই না? তো এবার এই অপশান এটা কেন হচ্ছে সরি কত সালে এবং কত তারিখে হয়েছিল এবং কে সেনাপতি ছিল, সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। এর ফলে এই প্রশ্ন রিলেটেড আরও কি প্রশ্ন হতে পারে যেটা কিন্তু এখানে এই বই থেকে পাওয়া যাবে। তারপর জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে সহ একদম উত্তর সহ ডিটেলসে দেওয়া আছে। প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো যদি আমরা দেখি, দেখো ম্যাথগুলো কি করা হয়েছে, ম্যাথগুলো একদম ক্যালকুলেশন সহ কোন উত্তরটা হচ্ছে এবং কিভাবে হচ্ছে এবং শর্টকাট মেথড সহ কিন্তু এখানে ম্যাথের প্রশ্নগুলি দেওয়া আছে। তারপরে ইংরাজি প্রশ্ন এবং ইংরাজি প্রশ্নের উত্তর সহ এক্সপ্লেনেশন, ঠিক আছে? এক্সপ্লেনেশন কীভাবে ইংরাজির এক্সপ্লেনেশনগুলো করা আছে দেখো, এটা একদম আমি দেখাচ্ছি। দেখো এখানে বলছে হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব, তাই তো? এই যে এর অপশান এখানে যেগুলো আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে ওয়ান, ইন, উইথ, অফ, এই এতগুলো অপশানের মধ্যে কোনটা হচ্ছে না বিটটা হচ্ছে। কেন বিটটা হচ্ছে? এখানে সাকসেসফুল ইন কমপ্লিটিং হবে, ঠিক আছে? তাহলে ইন এখানে প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখানে ডিটেলসটা এখানে কিন্তু লেখা আছে। যেমন পয়েন্ট সি দেখো, এই 72-এর প্রশ্নটা দেখো, প্রত্যেকটার কিন্তু উত্তর কেন হচ্ছে ইংরাজির ক্ষেত্রে যেমন খুব গুরুত্বপূর্ণ একটা, যে কেন অনেক ক্ষেত্রে যে কেন হচ্ছে যেটা জানার দরকার হয় কিন্তু অন্যান্য বইগুলোতে থাকে না, যেটা কিন্তু এই বইতে আছে। তারপরে পিএসসি ক্লার্কশিপ 2019 সেকেন্ড শিফটের প্রশ্ন এটা। এভাবে আমরা সমস্ত শিফটের প্রশ্নগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব, যাতে কি হয় না কিভাবে কি করানো হয়েছে এবং শর্টে দেখানোর চেষ্টা করব। সমস্ত কিছু দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। জাস্ট শুধু খালি বইটার কতটা ভালো এবং প্র্যাকটিসের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু দেখানোর জন্য বইটা আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। চলো ভিডিওটা না বাড়িয়ে সমস্ত কিছু ডিটেলসে শর্ট আকারে দেখাচ্ছি। ক্লার্কশিপের 2006-এর প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের।
ক্লার্কশিপের ক্ষেত্রে 2003 সালের প্রশ্ন হলো এটা। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শেষ হওয়ার সাথে সাথে শুরু হচ্ছে প্র্যাকটিস সেট, এবং প্র্যাকটিস সেটে টোটাল 35টা প্র্যাকটিস সেট আছে, এবং প্র্যাকটিস সেটগুলো একটু দেখাবো। দেখো, প্র্যাকটিস সেটে 100টা প্রশ্ন আছে। প্রথমে প্রশ্ন একদম পুরো পিএসসি ক্লার্কশিপ প্রদত্ত যেরকমভাবে পরীক্ষা নেওয়া হয় ঠিক সেরকমভাবে একদম প্রশ্ন করা আছে। একদম প্র্যাকটিসের ক্ষেত্রে তোমাদের খুবই হেল্পফুল হবে বলে আশা করছি। দেখো, টোটাল 100টা প্রশ্ন আছে, 78, 100, অর্থাৎ অঙ্ক নিয়ে 100টা প্রশ্ন আছে, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে, এবং সেই সাথে সাথে উত্তরের পরে কি আছে, সমাধান দেওয়া আছে। যে উত্তরগুলো কিভাবে হয়েছে, কেন হয়েছে, সেগুলো কিন্তু এখানে ডিটেলসে দেওয়া আছে, যেটা কিন্তু অন্যান্য সমস্ত বইয়ে কিন্তু এটা দেওয়া থাকে না। দেখছো, পরপর ম্যাথের কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে শর্ট টিক্সে দেওয়া আছে। এবার প্র্যাকটিস সেট 2, এভাবে টোটাল 35টা প্র্যাকটিস সেট। এটা হলো প্র্যাকটিস সেট নাম্বার 35, প্র্যাকটিস সেট নাম্বার 35, এটা হচ্ছে লাস্ট প্র্যাকটিস সেট। এরপর দেওয়া আছে কি, কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনাবলী মে 2023 টু জুন 2024। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখাই। দেখো, মে 2023-এর আন্তর্জাতিক, দেশ, এরকমভাবে পয়েন্ট করে 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 কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে, এবং প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা যে মাসের প্রত্যেকটা টপিক থেকে কী কী প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে দেওয়া আছে। দেখছো, এবার জুন 2023। আশা করি, আমিও প্র্যাকটিস ক্ষেত্রে দেখছি এই বইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন্যান্য বইয়ের তুলনায়। যেমন একদিকে কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি, একদিকে প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার পাচ্ছি, আর আরেকদিকে পাচ্ছি কিন্তু কি না, প্র্যাকটিস সেট, আর সেই সাথে সাথে প্র্যাকটিস সেটগুলোর উত্তরও পেয়ে যাচ্ছি। এটা হলো জুন 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, আর এটা হচ্ছে কি লেটেস্ট একদম কারেন্ট অ্যাফেয়ার্স জুন 2024-এর। ধন্যবাদ বন্ধুরা। এই ধরনের লেটেস্ট বিভিন্ন বইয়ের আপডেট পেতে, এবং কোন বই দরকার হলে বা আপডেট বা রিভিউ দরকার হলে আমাদের কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ। এই ধরনের লেটেস্ট ভিডিও পেতে আবার আমাদেরকে সহযোগিতা করুন।